ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ আজ কেবল মেঘলা নয়, রাজপথ জুড়ে আঁচড়ে পড়েছে এক প্রলয়ঙ্করী রাজনৈতিক ঝড়। যে দিল্লির বুক থেকে একসময় গোটা দেশ শাসিত হতো, আজ সেই দিল্লির রাজপথেই নেমে এসেছে রণক্ষেত্রের ভয়াবহতা। নজিরবিহীন এক যুব বিদ্রোহী কাঁপছে পার্লামেন্ট ভবন থেকে শুরু করে সাউথ ব্লক পর্যন্ত। পবিত্র লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদ চলো পদযাত্রায় স্তব্ধ হয়ে গেছে কেন্দ্রীয় দিল্লি। হাজার হাজার ছাত্র আর তরুণের উপর গর্জে উঠেছে পুলিশি লাঠিচার্জ, জলকামান আর টিয়ার গ্যাসের শাঁসা সেল। সেন্ট্রাল দিল্লির ইন্টারনেট বন্ধ, 5টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন শাটডাউন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে হঠাৎ গজিয়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা সিজেপির এই অকল্পনীয় গণবিস্ফোরণে ব্যাকফুটে মোদী সরকার। নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের শুরুতেই রাজপথের এই অনাস্থা তবে কি কাঁপিয়ে দিচ্ছে সরকারের ভিত? কিন্তু কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষোভ আজ দিল্লির রাজপথ দখল করলো? পর্দার আড়ালের সেই রোমাঞ্চকর তথ্য জানলে আপনার চোখ কপালে উঠবে। এই নজিরবিহীন ক্ষোভের চলতিটি জ্বলছিল গত মে মাস থেকেই। ভারতের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস হয়ে অনিশ্চয়তার মুখে পড়ে 20 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। মানসিক চাপে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। দেখতে দেখতে কেবল ইনস্টাগ্রামেই এদের অনুসারী ছাড়িয়ে যায় 2 কোটির ঘর। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অবস্থান ধর্মঘটের পর গত 28শে জুন এতে যোগ দেন বিশ্বখ্যাত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। টানা 21 দিন আমরণ অনশন করার পর হাসপাতাল থেকে তিনি কড়া বার্তা দেন। প্রশ্নবাসের দায় সরকার স্বীকার না করলে এবং সংসদে আলোচনা না হলে হাসপাতাল শয্যা থেকেই চলবে এই লড়াই। আর সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে পাঠানোর এই ঘটনাই মূল আগুনে ঘি ঢালিয়ে দিয়েছে। পার্লামেন্টের ভেতরে যখন ইন্ডিয়া জোটের সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অধিবেশন অচল করে দিচ্ছেন, ঠিক তখনই বাইরে পরিস্থিতি সামলাতে না পেরে আলোচনার টেবিলে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে মোদী সরকার। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস নিশ্চিত করেছেন, সরকারের উচ্চ পর্যায়ের জ্যেষ্ঠ মন্ত্রীর সাথে তাদের বৈঠক হতে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, তবে কি টলে যাবে মোদী সরকার? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিজেপি কোনো রাজনৈতিক দল না হওয়ায় বা সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে সরকারের পতন ঘটার কোনো আইনি বা সংসদীয় আশঙ্কা নেই। কিন্তু ভারতের মোট জনসংখ্যার 1/4 তরুণ সমাজ যখন বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে আসে, তখন সরকারের ভাবমূর্তি যে মারাত্মকভাবে ধ্বংস হয়ে যায় তা নিশ্চিত। এতদিন ভারতের রাজনীতি ঘুরপাক খেত ধর্ম, জাতি আর আঞ্চলিকতার সমীকরণে, কিন্তু প্রতিকূল পরিবেশেও টিকে থাকা ককরোচ বা তেলাপোকাকে প্রতীক করে ভারতের জেনজি বা নতুন প্রজন্ম বুঝিয়ে দিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিবোর্ড থেকে রাজপথের ইট পাটকেল, নিজেদের অধিকার আদায়ে তারা সব কিছুতেই প্রস্তুত। মোদী সরকার হয়তো এই যাত্রায় আইনি সংখ্যাগরিষ্ঠতায় টিকে যাবে, কিন্তু কোটি কোটি তরুণের মনের এই ক্ষোভ প্রশমন করতে না পারলে ভবিষ্যতে এই ডিজিটাল তরুণ সমাজই শাসক দলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। দর্শক, তরুণদের এই অরাজনৈতিক ককরোচ জনতা পার্টির আন্দোলন কি পারবে ভারতের দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে বদলে দিতে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।